আসসালামু আলাইকুম। বাংলাদেশের সরকার বাংলাদেশি নাগরিকদের পদমর্যাদা এবং যোগ্যতার ভিত্তিতে মোট ৩ ধরনের পাসপোর্ট ইস্যু করে থাকেন। তার মধ্যে একটি হচ্ছে লাল রঙের কূটনৈতিক বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, ২ নম্বর হচ্ছে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট এবং ৩ নম্বর হচ্ছে সবুজ রঙের সাধারণ পাসপোর্ট। আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশি নাগরিকদের মধ্যে কারা লাল রঙের কূটনৈতিক বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট পেতে পারবেন, সেই বিষয়টি নিয়ে বিস্তারিত। বাংলাদেশি নাগরিকদের মধ্যে পদমর্যাদা এবং যোগ্যতা অনুসারে কারা লাল রঙের কূটনৈতিক বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট পেতে পারবেন এ বিষয়ে বাংলাদেশের পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের ওয়েবসাইটে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সেই প্রজ্ঞাপনের আলোকেই আমরা দেখে নেব যে কোন কোন ব্যক্তিবর্গ এই কূটনৈতিক বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট পাওয়ার জন্য যোগ্য হবেন। এই অফিস স্মারকটি জারি করা হয়েছিল 2013 সালের জানুয়ারি মাসের 13 তারিখে। এখানে বলা হচ্ছে সাবজেক্টে যে কূটনৈতিক পাসপোর্ট লাভের যোগ্য ব্যক্তিগণের তালিকা প্রসঙ্গে। এখানে আমরা ধারাবাহিকভাবে দেখব যে কারা কারা এই কূটনৈতিক পাসপোর্ট বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট পাবেন তাদের তালিকাগুলি। প্রথমে যাদের নাম আছে সেটা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, এখন প্রধানমন্ত্রীর পরিবর্তে পাবেন হচ্ছে প্রধান উপদেষ্টা। 3 নম্বরে হচ্ছে জাতীয় সংসদের মাননীয় স্পিকার। 4 নম্বরে মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় প্রাক্তন রাষ্ট্রপতি যদি তিনি পেনশনভোগী হন এবং অবসর জীবন যাপন করেন, অর্থাৎ যিনি একবার রাষ্ট্রপতি হবেন তিনি যদি রাষ্ট্রপতি আর নাও থাকেন, তিনি যতদিন জীবিত থাকবেন পেনশন ভোগ করবেন ততদিন পর্যন্ত তিনি এই কূটনৈতিক পাসপোর্ট প্রাপ্য হবেন। নাম্বার 5, মন্ত্রীবর্গ, চিফ হুইপ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা। 6 নম্বরে বলছে মন্ত্রিসভার সদস্য নহেন কিন্তু মন্ত্রীর পদমর্যাদার সরকারি দায়িত্বে নিযুক্ত ব্যক্তিবর্গ, মেয়র, ঢাকা সিটি কর্পোরেশন। 7 নম্বরে বলছে প্রধান নির্বাচন কমিশনার, জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা, সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, আপিল বিভাগ এবং প্রতিমন্ত্রীগণ। 8 নম্বরে বলছে নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, হাইকোর্ট, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় সরকারি দায়িত্বে নিযুক্ত ব্যক্তিবর্গ, মেয়র, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন। 9 নম্বরে বলছে উপমন্ত্রীগণ। 10 নম্বরে বলছে মন্ত্রী পরিষদ সচিব, 3 প্রতিরক্ষা বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। 11 নম্বরে বলছে জাতীয় সংসদের সদস্যবৃন্দ। 12 নম্বরে বলছে অ্যাটর্নি জেনারেল, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। 13 নম্বরে বলছে চেয়ারম্যান সরকারি কর্ম কমিশন, চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, গভর্নর বাংলাদেশ ব্যাংক, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, সরকারের সচিবগণ, মহাপুলিশ পরিদর্শক, সেনাবাহিনীর মেজর জেনারেলগণ এবং নৌ ও বিমান বাহিনীর সমপদমর্যাদার অফিসারগণ। রেক্টর বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকা। 14 নম্বরে বলছে মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর, সরকারের সচিব পদমর্যাদা সম্পূর্ণ কর্মকর্তাগণ, বিশ্ববিদ্যালয় সমূহের উপাচার্যগণ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্যগণ। 15 নম্বরে মহাপরিচালক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর। 16 নম্বর মহাপরিচালক, বিজিবি, ঢাকা। 17 বিদেশে বাংলাদেশ মিশন ও উপমিশনের প্রধানগণ। 18 বিসিএস পররাষ্ট্র ক্যাডারভুক্ত কর্মকর্তাগণ যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কর্মরত থাকেন। 19 বাংলাদেশের দূতাবাস, উপদূতাবাসে প্রেষণে কূটনৈতিক দায়িত্বে নিয়োগকৃত প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা সহ সকল সরকারি কর্মকর্তা বৃন্দ। তারপর বলছে আন্তর্জাতিক ক্ষেত্রে নিম্নবর্ণিত পদসমূহের কর্মরত বাংলাদেশী নাগরিকগণ। 1 নম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি। 2 আন্তর্জাতিক আদালতের বিচারক। 3 জাতিসংঘের বিশেষ সংস্থাসমূহের স্পেশালাইজড এজেন্সি সভাপতি। 4 আংটাড, ইউনিডো প্রভৃতির মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধীনস্থ স্বশাসিত বা সহায়ক সংস্থাসমূহের এবং জাতিসংঘ কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক বা আঞ্চলিক সংস্থাসমূহের নির্বাহী প্রধান। 5 বিশ্বব্যাংক, আইএমএফ এর সহসভাপতি। 6 বিশ্বব্যাংক, আইএমএফ, এশিয়ান উন্নয়ন ব্যাংক বাংলাদেশের প্রতিনিধিত্বকারী পরিচালকবৃন্দ। 7 জাতিসংঘের সচিবালয় এবং ইহার অধীনস্থ বিশেষ সংস্থাসমূহের সহকারী সাধারণ সম্পাদক এবং ইহার ঊর্ধ্বতন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ। 8 ওআইসি কমনওয়েলথ সচিবালয়ের সাধারণ সম্পাদক, সহকারী সাধারণ সম্পাদক ও পরিচালকবৃন্দ। 9 ইসলামিক উন্নয়ন ব্যাংকের নির্বাহী পরিচালক। 3 নম্বরে বলছে কূটনৈতিক পাসপোর্টধারী ব্যক্তি যে শর্তে পাসপোর্ট পাবেন একই শর্তে তার স্ত্রী অথবা স্বামী একই পাসপোর্ট পাবেন।
4 নম্বরে বলছে বিদেশে বাংলাদেশ মিশন উপমিশনে কর্মরত কূটনৈতিক পাসপোর্টধারীর ছেলে মেয়ে তাহার সঙ্গে সার্বক্ষণিকভাবে বসবাস করিলে 18 বছর পর্যন্ত বয়সের ছেলে এবং 21 বছর পর্যন্ত বয়সের অবিবাহিত মেয়ে তারাই কূটনৈতিক পাসপোর্ট পাবেন। সর্বশেষ এবং 5 নম্বর হচ্ছে জনস্বার্থে বিশেষ ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর পূর্বানুমতি গ্রহণক্রমে পররাষ্ট্রমন্ত্রী যে কোনো সরকারি কর্মকর্তা বা বাংলাদেশী নাগরিককে কূটনৈতিক পাসপোর্ট প্রদানের আদেশ দিতে পারবেন। তো এটা হচ্ছে সেই আদেশ। এখানে স্বাক্ষর করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব। আর এটা কাকে কাকে ডিস্ট্রিবিউট করা হয়েছিল, সিসি দেওয়া হয়েছিল, তার লিস্ট এখানে দেওয়া আছে। তো এটা হচ্ছে অনেক আগেই আপডেট, 2013 সালে। এর পরবর্তীতে আর কোনো আপডেট আসেনি বা আপডেট দেওয়া হয়নি। এই তথ্যসূত্রের লিঙ্ক থাকবে ডেসক্রিপশানে, সেখান থেকে আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্ত, দেখাবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আর যারা আমাদের ফেসবুকে ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডেসক্রিপশনে থাকবে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারবেন আমাদের সাথে। আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে লিখতে পারেন সেখানে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।